আসসালামু আলাইকুম। কবটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। বিশেষ করে তোমরা যারা ২০২৪ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবে, তোমাদের জন্য আজকে বিশেষ একটি ক্লাস হতে যাচ্ছে। ক্লাসটা হচ্ছে গণিতের। আ গণিতের ক্লাসটা আজকে আমি করাবো। মোস্ট ইম্পর্টেন্ট ৩টা অঙ্ক সমাধান আজকে করাবো ধাপে ধাপে। তো প্রথমে একটি অঙ্ক দেখাবো এখন ফার্স্ট যে অঙ্কটা। তার আগে বলি, তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবে এবং বন্ধুদের মাঝে একটু বেশি বেশি শেয়ার করে দিবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবে। শিক্ষার্থী, কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। যেহেতু পরীক্ষার বেশি দিন সময় নেই, আমরা জানি পরীক্ষা হচ্ছে ১৫ ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2 প্লাস log 4 প্লাস log 8 ডট ডট ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। এটা একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক। তুমি অঙ্কটা সমাধান করে খুব মজা পাবে আমার মনে হয়। হ্যাঁ, তো একটু খেয়াল করি আমাদের এখানে কি দেওয়া আছে। প্রথম যে অঙ্কটা আমরা দ্বিতীয় যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু এটা ২ নম্বর অঙ্ক, তাই না? দেওয়া আছে, লিখে নেব আমরা, দেওয়া আছে ধারাটি দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস একটু ক্যালকুলেশন করে নিব আগে। লগটাকে একটু দেখি ভেঙে চুরে কি করা যায়। এই 4টাকে তুমি স্কোয়ার করতে পারো, তাই না? এখানে আছে log 4, 2 স্কোয়ার করে নিচ্ছি, 4 করে নিচ্ছি। আর এখানে 2 এর উপর 3 দিলেও তোমার 8 হয়। 2 এর উপর 3 মানে তো বোঝো 2 3বার গুণ, 2 গুণ 2 গুণ 2 গুণ করে দেখবে 8 হয়ে গেছে। এবার আসো log 2 বসে গেল। এই জায়গাটায় লগের একটা সূত্র কাজে দিবে। নেক্সট যে অঙ্ক তোমাদের সমাধান করব পরবর্তী যে অধ্যায়, লগারিদম একটা অধ্যায় আছে, সেটা করে তুমি বুঝতে পারতো। এটা হচ্ছে লগের 2, এটা পাওয়ার বলে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেই সংখ্যাটা সামনে চলে আসে। এটা লগের সূত্র আছে, মনে রাখবে। তাহলে এখানে একই রকম 3 সামনে চলে আসবে। হ্যাঁ, এইবার আমি এখানে লিখব, এখানে প্রথম পদ দেখো এর সমান আছে log 2। এটা তো বুঝতে পারছো, ধারা ক্ষেত্রে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এবং সাধারণ অন্তর ডি। মনে আছে আগের একটা অঙ্কতে আমরা করেছিলাম সাধারণত ডি মানে কি? যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ। তো যে কোনো পদ যদি আমরা মনে করো 2 log 2 নিই, সেখান থেকে একটা log 2 বাদ দিই, মানে কি এই পদ নিয়েছি মাইনাস তার পূর্বের পদ। তো 2টা log 2 থেকে যদি তুমি একটা log 2 বাদ দাও, তোমার কিন্তু একটা log 2 থেকে যায়। তাহলে তুমি পেলা কি? প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান পেলা। এখন তোমার প্রশ্ন বলেছে 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তুমি কি করবা? নর্মালি আমরা জানি কি n সংখ্যক পদের সমষ্টি। নর্মাল সূত্র কি বলতো? মনে আছে সূত্রটা? Sn সমান n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা তোমার নর্মালি সূত্র। এখন তুমি যেহেতু অঙ্কে আমাদের 10টি পদের কথা বলছে, সেক্ষেত্রে আমরা লিখব 10 সংখ্যক পদের সমষ্টি। তাহলে হবে S10। যত জায়গায় n থাকবে তুমি 10 বসায় দিবা। যেমন দেখো আমাদের এখানে আছে n, 10 বসায় দিচ্ছি 2 ইন্টু a। এর মান কত? এর মান কিন্তু log 2। তাহলে তুমি এখানে বসাবো হচ্ছে log 2 প্লাস n এর মান বসায় দিবা 10 মাইনাস 1, আর ডি এর মানও তুমি কিন্তু পেয়েছো log 2। দেখো ডি এর মানে কিন্তু log 2 পেয়েছো, সেই log 2টা বসাই দিচ্ছি। এখন একটু ক্যালকুলেশন করবা। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5। আর এখানে দেখো 2 এর সাথে log 2 গুণ করলে তোমার হবে 2 log 2 প্লাস এই 10 থেকে তুমি 1 বাদ দাও, কত হবে? 9। 9 এর সাথে log 2 গুণ করলে তোমার কত হবে? 9 log 2। এবার আসো 5 গুণ, এখানে আছে 2 log 2 9 log 2, এটা তোমার যোগ করতে হবে। যোগ করলে হবে দেখো 11 log 2। 11 এর সাথে 5 গুণ করলে হবে 55 log 2। এটা কিন্তু তোমার 2 নম্বর অঙ্কের
সমাধান। এই অঙ্কটা কিন্তু দেখে যতটা সহজ ততটা ইম্পর্টেন্ট এবং আসলেই অঙ্কটা সহজ আমার কাছে মনে হয়। তো এই অঙ্কটা করার জন্য তোমাদের প্রথমে এই লগের এইটা 3টা লাইন করে নিতে হবে, সমাধান করে নিতে হবে, তারপর তোমার সমান্তর ধারায় ফিরে আসবে, কারণ 1টা লগ 2, 2টা লগ 2, 3টা লগ 2 অবশ্যই তুমি দেখেই বুঝতে পারো এটা সমান্তর ধারা। তারপর তুমি প্রথম পদ বের করবা, সাধারণ অন্তর বের করবা, করার পর যেহেতু সমষ্টি বের করতে বলছে ডাইরেক্ট আমি সমষ্টি সূত্রে চলে যাব, Sn সমান n/2 2a + n-1 * d। এরপর 10তম পদের যেহেতু সমষ্টি বের করতে বলছে এই জন্য তোমার এখানে 10 বসাতে হবে, আর এর মান d এর মান বসিয়ে দিবা, দিলে এখানে তোমার হবে লগের যে সমাধান করতে বলছে সেটা হচ্ছে 55 log 2। ওকে, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান।